এদের স্ত্রীর আর্তনাদের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনক্ষুণ্ণ করেছে। আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু আপনাদের দরজা খোলা, কোন শক্তি নাই আল্লাহ উপরওয়ালা ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে। এখান থেকে কিছু দূরে ইউনূস সাহেবের বাসভবন, আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো, আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন। প্রিয় ভাইয়েরা, আমি অসন্তুষ্ট প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটা ক্ষুব্ধ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আমার। যারা ইউনূসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, যেখানে এত আমন্ত্রিত অতিথি, যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে, সেখানে এই ঘটনাটি না ঘটলেই পারত। যাই ঘটুক, যাই হোক, ডক্টর ইউনূস, সাব্বাস বিএনপি, জামাতে ইসলাম, আপনার আমার মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু গতকালকের এই ঐকমত্য কমিশনের যেই সনদ দস্তখত আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারাও ভালোবাসেন, এবং 16 বছরের হাসিনার ঘৃণ কাজকেও আপনারা গ্রহণ করতে পারেন নাই বিদায় এই বৃষ্টি ভেজাবাজে দস্তখত করেছে। এভাবে বিদ্যুতের দুইটা তার, একটা তারের মধ্যেই বিদ্যুৎ সঞ্চালন হয়, নেগেটিভ আর পজিটিভ। প্রিয় বন্ধুগণ, আপনারা 7 দলীয় জোটও ছিলেন, আমাদের সাথে আন্দোলনও ছিলেন। কে কি করেছেন সেটা বিষয় নয়, বিষয়ে যারা 55 বছর বয়স, তারা এখন বুঝতে পারে আপনার আর আমার ঐক্যটা দরকার। যে বিদ্যুতের নেগেটিভ পজিটিভ তারে চলে, আসুন না এইভাবেই আমরা দুজন বাংলাদেশের হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে, সেই জন্য ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই